নমস্কার, আমি মঞ্জু কম্পিউটারের তরফ থেকে আজকে আমি যারা সিএসসি নতুন ভিএলই আছেন অর্থাৎ যারা নতুন সিএসসি আইডি নিয়েছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হতে পারে। সিএসসি ওয়ালেটে কিভাবে মানি অ্যাড করবেন বা কিভাবে সিএসসি ওয়ালেট রিচার্জ করবেন সেটি আমি আজকে পুরো লাইভ দেখাবো। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার সিএসসি পোর্টাল, যেটা আমি অলরেডি লগ ইন করে রেখেছি। তো আসুন এবার দেখা যাক কীভাবে সিএসসি ওয়ালেট রিচার্জ করব। তো আমি এখানে আমার সিএসসি পোর্টালটাকে স্ক্রল করে এখানে নিচে একটা অপশান দেখতে পারবেন। এখানে যে বাঁদিকে যে থ্রি ডট লাইনটা আছে, এই থ্রি ডট লাইনে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পাবেন ওয়ালেট অপশান। ওয়ালেটের সামারি অপশানে যাব। সামারি অপশানে গেলে আমার ওয়ালেটে বর্তমান কত টাকা আছে সেটা দেখাবে। এখানে আমার যেমন 180 টাকা 41 পয়সা আছে। তো আমি এখন সিএসসি ওয়ালেট কীভাবে টাকা অ্যাড করব, তো এর জন্য এখানে নিচে স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছি একটা অপশান অ্যাড মানি টু ইয়োর ওয়ালেট। তো এই অপশানে আমি ক্লিক করব। তো ক্লিক করলাম। ক্লিক করলে আমাকে সিএসসি পোর্টাল অন্য একটা পেজে রিডাইরেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছি অ্যাড মানি অপশানটি দেখাচ্ছে। অ্যাড মানি অপশানটি দেখাচ্ছে। এবার এখানে আমাকে কত টাকা আমি ওয়ালেটে অ্যাড করতে চাই সেই অ্যামাউন্টটা বসাতে হবে। তো আমি যেমন এখন 200 টাকা ধরুন রিচার্জ করতে চাই বা অ্যাড করতে চাই আমার সিএসসি ওয়ালেটে, তো ওই 200 অ্যামাউন্টটা লিখলাম। এখানে এবার আমাকে মোবাইল নাম্বার লিখতে হবে। এই মোবাইল নাম্বারটি সিএসসি ভিএলির মোবাইল নাম্বারও হতে পারে বা অন্য কোনো কাস্টমার বা আপনার অন্য কারোর নাম্বারও দিতে পারেন। তো আমি এখানে আমার নাম্বারটা দিচ্ছি। এবার এখানে আমাকে পেমেন্ট অপশানটি চুজ করতে হবে। এখানে দেখতে পাচ্ছি আমরা এইচডিএফসি পিএজি আছে, অ্যাক্সিস পিজি আছে, পে ইউ আছে, এই তিনটে অপশান আছে। তো আমরা এখানে কি করব, এইচডিএফসি পিজি অপশানটা সিলেক্ট করব। করার পরে এখানে যে তার নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন অ্যাড মানি টু ওয়ালেট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে পেজটা কিছুক্ষণ সময় নেবে রিলোড হতে এবং অন্য একটা পেজে রিডাইরেক্ট করে দেবে। এখানে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন রকম অপশান আছে পেমেন্ট করার। প্রথম অপশান আছে পেমেন্ট বাই কার্ড আছে, পেমেন্ট বাই নেট ব্যাঙ্কিং আছে, পেমেন্ট বাই ইউপিআই আছে, তারপরে আছে পেমেন্ট বাই ভারত কিউআর। তো আমি এখানে আমার গুগল পে বা ফোনপে থেকে যেহেতু পেমেন্টটা করতে চাই, সেই জন্য আমি এখানে ইউপিআই অপশানটি সিলেক্ট করব। তোমরা যদি কেউ অন্যভাবে পেমেন্ট করতে চাও অর্থাৎ ওয়ালেট রিচার্জ করতে চাও, কেউ ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডে করতে চাও, তো ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড অপশানটি সিলেক্ট করবে। আমি যেহেতু গুগল পের মাধ্যমে এটা রিচার্জ করব, তাই আমি এই ইউপিআই যে অপশানটা আছে সেই ইউপিআই অপশানটা আমি সিলেক্ট করব। তো সিলেক্ট করলাম। করার পরে আমার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আমি দুটো উপায়ে পেমেন্ট করতে পারি। একটা দেখতে পাচ্ছি পে বাই এনি ইউপিআই অ্যাপ, এই অপশানটাতে যদি আমি ক্লিক করি তাহলে আমার ফোনে যে ইউপিআই অ্যাপ আছে সেটা গুগল পে হতে পারে বা ফোনপে হতে পারে, সেটা অটোমেটিক ওপেন হয়ে যাবে। আরেকটা যেটা অপশান আছে সেটা আছে কি, সেটা আছে জেনারেট কিউআর কোড। এই জেনারেট কিউআর কোড অপশানটাতে আমরা সিলেক্ট করলে এখানে কিউআর কোডটা জেনারেট হবে। আমি এখন এটাতে ক্লিক করলাম কিউআর কোডের অপশানটাতে। তো এখানে আমার যে কিউআর কোড অপশানটা আছে তো এটা আমার ওপেন হয়ে গেছে। তো এই কিউআর কোডটা আমি এখন স্ক্যান করে আমি কি করতে পারি না, এই 200 টাকাটা আমি ওয়ালেটে পেমেন্ট করতে পারি। তো আমি কি করব, এখানে এই কিউআর কোডটা স্ক্যান করে পেমেন্ট করতে পারি। তো আমি এই কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে চাই না। আমি কি করব, আমি সরাসরি পে বাই এনি ইউপিআই অ্যাপ এইটার মাধ্যমে আমি পেমেন্ট করতে চাই। তাহলে কি হয়, আমাকে আর অন্য কোনো ফোন নিতে হবে না, কারণ এই ইউপিআই এই কিউআর কোডটা স্ক্যান করার জন্য আমাকে আলাদা একটা ফোন নিয়ে এই কিউআর কোডটাকে স্ক্যান করতে হবে বা ছবি তুলে নিতে হবে। তো আমি ওই পদ্ধতিটা অবলম্বন করব। এর জন্য আমি এই পেমেন্টটা ক্যান্সেল করছি। এখানে নিচে যে ক্যান্সেল বাটন আছে, ক্যান্সেল বাটনে আমি ক্লিক করলাম। ক্লিক করলে কি হবে, আমার পেমেন্টটা ক্যান্সেল হয়ে যাবে। যদি পেমেন্টটা ক্যান্সেল হয়ে যায় তাহলে কি করব, আমি আবার নতুন করে পেমেন্ট করব। তো আমি এখানে পেমেন্ট অপশানটা ক্যান্সেল করছি। করার জন্য আমি একবার
ব্যাক কি প্রেস করলাম। এবার আমি নতুনভাবে আবার অ্যাড করছি, অ্যাড মানি। তো এখানে এসে আমি 200 টাকা লিখলাম, এরপরে ফোন নাম্বার দিচ্ছি, এইচডিএফসি পিজিটা চুজ করলাম, অ্যাড টু মানি টু ওয়ালেট সিলেক্ট করলাম। আবার আমি পুনরায় পেমেন্ট অপশানে চলে এলাম, এখানে আমি ইউপিআই অপশানটা চুজ করব। এবার পে বাই এনি ইউপিআই অ্যাপ, এটাতে আমি ক্লিক করব। তো ক্লিক করলাম, করার পরে আপনারা দেখতে পাবেন আমার যেহেতু ফোনে গুগল পে আছে, তো এই গুগল পে অ্যাপটা অটোমেটিক ওপেন হবে। ওপেন হওয়ার পরে এটাকে লগ ইন করবো। ওপেন হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে পেইং সিএসসি গভর্নেন্স ইন্ডিয়া লিমিটেড, এটা 200 টাকা যে অ্যাড হচ্ছে সেটা এখানে আপনি দেখতে পাবেন। তো এরপরে আমি পে ₹200 এই অপশানটায় ক্লিক করে দেবো। যারা ফোনপে গুগল পে ইউজ করেন তারা অবশ্যই জানবেন এটা কিভাবে পেমেন্ট করতে হয়। তো আমি এটা পেমেন্ট করে দিচ্ছি। আমি আমার গুগল পের পিন দেওয়ার পরে এটাকে আমি ওকে করে দেবো। ওকে করে দিলে এখানে আমি দেখতে পাবো যে আমার গুগল পে থেকে পেমেন্টটা সাকসেসফুলি হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমাকে অটোমেটিক সিএসসি পোর্টালে এটা আমাকে রিডাইরেক্ট করে দেবে। তো এখন দেখা যাক সিএসসি পোর্টালে আমার 200 টাকাটা অ্যাড হয়েছে কিনা সেটা আমি দেখব। তো এর জন্য একটু টাইম নেবে রিফ্রেশ হতে পেজটা। তো এখানে আমি দেখতে পাচ্ছি আমার সিএসসির হোম পেজ ওপেন হয়ে গেছে। এখানে আমি কি করব, এই যে বাদলার যে 3 লাইন আছে এই 3 লাইনে যাব, ওয়ালেট অপশানে যাব, এখানে সামারিতে ক্লিক করব। আমার আগে 180 টাকা মতো ছিল, এবার আমি 200 টাকা অ্যাড করে দেখছি হয়েছে কিনা। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে না, আমার 380 টাকা এখানে হয়ে গেছে। আমি যেহেতু 200 টাকা অ্যাড করেছি তাহলে আমার এখানে 380 টাকা হয়ে গেছে। তার মানে আমার সিএসসি ওয়ালেটে যে 200 টাকা আমি অ্যাড করেছি ওটা সাকসেস হয়েছে। এছাড়া আমি অন্যভাবেও অপশানটা দেখতে পারি, সেটা কি 3 লাইনে ক্লিক করব। এই 3 লাইনে ক্লিক করার পরে এখানে নিচে একটা অপশান আছে যেটা আছে রিচার্জ হিস্ট্রি। এই রিচার্জ হিস্ট্রি অপশানটাতে ক্লিক করলে আপনি কখন কোন সময় কত টাকাতে রিচার্জ করছেন বা অ্যাড করছেন সেটা দেখতে পাবে। আজকে বর্তমান তারিখ 25শে আগস্ট 2025। এই অপশানটা আমি ক্লিক করছি, আমি এইখানে দেখতে পাবেন এই যে 25/2025 আমার 7:45 আমি এই যে 200 টাকা এখানে অ্যাড করেছি সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আর পেমেন্ট মেথড কী আছে, এইচডিএফসি পিজি। তো এইভাবে আমরা সিএসসি ওয়ালেটে টাকা অ্যাড করতে পারি গুগল পে বা ফোনপের মাধ্যমে। যারা নতুন সিএসসি ভিএলই আছেন তাদের ক্ষেত্রে এই ভিডিওটি হেল্পফুল হবে। তারা কীভাবে যারা নতুন ভিএল আছে তারা টাকাটা কিভাবে অ্যাড করবে এই ভিডিওটা দেখলে তারা পুরো ব্যাপারটা বুঝতে পারবে। তো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।